Read the following unseen passage. 3,500 hectares of mangrove plantation done in the Sundarbans. 3,500 হেক্টর জমিতে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে, প্ল্যান্টেশন করা হয়েছে ইন সুন্দরবনে। এটাই হচ্ছে আজকের আনসিন প্যাসেজ। মোর দ্যান 3,500 hectares of mangrove plantation, মোর দ্যান 3,500 3,500-এর বেশি হেক্টর জমিতে অফ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন বা চাষ করা হয়েছে, হ্যাভ বিন ডান করা হয়েছে ইন দ্য সুন্দরবনে বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগের দ্বারা, বন বিভাগের দ্বারা। কেন? ইন অর্ডার টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য বা রক্ষা করতে, ইন অর্ডার টু মানে করতে বা করার জন্য, ইন অর্ডার টু প্রোটেক্ট রক্ষা করার জন্য দ্য ডেল্টা, বদ্বীপ মানে এখানে সুন্দরবনকে বোঝানো হচ্ছে, বদ্বীপকে রক্ষা করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট সুন্দরবনে 3,500 হেক্টরস ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করেছেন বা চাষ করেছেন। ফ্রম সয়েল এরোশন, মাটি ক্ষয়, অ্যাজ ওয়েল অ্যাজ এবং স্টর্মস অ্যান্ড সাইক্লোনস, ঝড় এবং ঝঞ্ঝা। স্টর্মস অ্যান্ড সাইক্লোনস মানে ঝড় ঝঞ্ঝা, আর মাটি ক্ষয়, সয়েল এরোশন, মাটি ক্ষয় থেকে বদ্বীপ বা সুন্দরবনকে রক্ষা করার জন্য। লার্জ সোয়েটস মানে বিশাল অংশ অফ ম্যানগ্রোভসের বিশাল অংশ হ্যাড গট ড্যামেজড, ক্ষতিগ্রস্ত হয়েছে ইন দ্য সুন্দরবনে ওয়েন সাইক্লোন আমফান স্ট্রাক, যখন সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমফান আঘাত করেছিল সুন্দরবনকে, তখন সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আদার ফ্যাক্টরস, অন্যান্য কারণগুলি, লাইক কাটিং ডাউন ফরেস্ট, যেমন বন কেটে ফেলা, টু মেক ওয়ে, রাস্তা তৈরি করার জন্য, ফর ফিশিকালচার পন্ডস, মাছের খামার তৈরি করার জন্য গাছ কেটে ফেলা, অ্যান্ড ফার্মিং ফিল্ডস, কৃষিকাজ করা, এইগুলি হলো অন্যান্য কারণ। হ্যাভ অলসো প্লেইড আ পার্ট ইন দিস, এরাও এর জন্য দায়ী। হ্যাভ অলসো প্লেইড আ পার্ট মানে এখানে দায়ী হিসাবে বোঝানো হচ্ছে, এরাও দায়ী। কারা? কাটিং ডাউন ফরেস্টস, বন কেটে ফেলা মানে ইললিগালভাবে, ফিশিকালচার পন্ডস করার জন্য, মাছের খামার, অ্যান্ড ফার্মিং ফিল্ডস এবং কৃষিকাজ করার জন্য, এরাও এর জন্য দায়ী, ম্যানগ্রোভ ফরেস্ট কমে যাওয়ার কারণ সুন্দরবনে। অ্যাকর্ডিং টু আ সিনিয়র অফিসার, একজন বরিষ্ঠ কর্মকর্তার মতে, অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগের একজন বরিষ্ঠ কর্মকর্তার মতে, মেনি টেন্স অফ থাউজেন্ডস অফ মাইগ্র্যান্ট লেবার্স মানে অভিবাসী শ্রমিক, যারা আগে অন্য জায়গায় কাজ করতো তারা সব ফিরে এসেছে। মাইগ্র্যান্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তো যারা বাইরে কাজ করতো তাদের কয়েক হাজার, মেনি টেন্স অফ থাউজেন্ডস, অনেক হাজার মাইগ্রেন্ট লেবার, অভিবাসী শ্রমিক, হ্যাড রিটার্নড, ফিরে এসেছিল, টু দ্য ম্যানগ্রোভ ডেল্টা, সুন্দরবনে, ম্যানগ্রোভ ডেল্টা মানে সুন্দরবনকে বোঝানো হচ্ছে, সুন্দরবনে ফিরে এসেছিল ডিউরিং দ্য কোভিড ইনডিউসড লকডাউন, কোভিড জনিত লকডাউনের সময়ে হাজার শ্রমিক সুন্দরবনে ফিরে এসেছিল। মেনি অফ দেম, তাদের অনেকে, টুক টু অ্যান অল্টারনেটিভ লাইভলিহুড, তারা এক অন্য বিকল্প জীবিকা বেছে নিয়েছিল, মানে তারা আর ফিরে যায়নি যেখান থেকে এসেছিল লকডাউনের সময়, আর তারা সেখানে ফিরে না গিয়ে ওখানেই তাদের অনেকে অল্টারনেট, বিকল্প লাইভলিহুড, জীবিকার শুরু করে দিয়েছিল। যেমন সাম স্টার্টেড, কিছু শুরু করেছিল, ফার্মিং চাষাবাদ, অ্যান্ড ফিশিং এবং মাছ ধরার ব্যবসা বা মাছ ধরার কাজ, ইন লোকাল পন্ডস, স্থানীয় পুকুরে, অন এ স্মল স্কেল, ছোট পরিসরে, মানে লোকালি যে যার জায়গায় রয়েছে সেই জায়গার কিছু লোক মিলে সেখান থেকে মাছ ধরা বা সেখানেই চাষাবাদ শুরু করে দেওয়া, সেই বলা হচ্ছে অন আ স্মল স্কেল, ছোট্ট
পরিসরে বা ছোটো ছোটোভাবে তারা এইগুলো শুরু করেছিল, বিকল্প জীবিকা। এবং টু মেক ওয়ে ফর দিস, এবং এইগুলো করার জন্য, টু মেক ওয়ে ফর দিস, এই সমস্ত করার জন্য মানে কোন সমস্ত, ফার্মিং এবং ফিশিকালচার বা মাছ ধরা, এগুলি করার জন্য লার্জ সোয়েথস, ব্যাপক পরিমাণে অফ ম্যানগ্রোভের হ্যাড বিন কাট ডাউন, কেটে ফেলা হয়েছে স্থানীয় লোকেদের দ্বারা। তাতে কি হয়েছে, লিভিং দ্য এরিয়া এক্সপোজড টু দ্য ভ্যাগারিস অফ স্টর্ম, অনিশ্চিত ঝড়ের মুখে পড়েছে সুন্দরবন। এখানে লিভিং দ্য এরিয়া এক্সপোজড মানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে মুখে পড়া কিসের, টু দ্য ভ্যাগারিস অফ স্টর্ম, অনিশ্চিত ঝড়ের মুখে পড়েছে। অনিশ্চিত ঝড় বলতে যখন তখন সাইক্লোন চলে আসা, ঘূর্ণিঝড় চলে আসা, সেগুলি হচ্ছে অনিশ্চিত ঝড় বা আনটাইমলি ঝড় চলে আসা, সেগুলিকে বলা হচ্ছে ভ্যাগারিস স্টর্ম। অনিশ্চিত ঝড়ের মুখে পড়তে হয়েছে সুন্দরবনকে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সয়েল এরোশন, এবং তার মাটি ক্ষয়ও শুরু হয়েছিল সুন্দরবনের। দ্য ডিপার্টমেন্ট, বিভাগ মানে বন বিভাগের কথা বলা হচ্ছে, হ্যাড রোপণ করেছে ইন দ্য হেল্প অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি মানে হচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে তাদের সাহায্যে বন বিভাগ রোপণ করেছে, অ্যান্ড লোকাল ওমেন, এবং স্থানীয় মহিলাদের সাহায্যেও বা মহিলাদের হেল্প নিয়ে, টু প্ল্যান্ট ম্যানগ্রোভ স্যাপলিংস মানে হচ্ছে ম্যানগ্রোভ গাছের চারা লাগানোর জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আর লোকাল ওমেন মানে স্থানীয় মহিলাদের সাহায্যে বন বিভাগ ম্যানগ্রোভ স্যাপলিংস বা ম্যানগ্রোভের চারা গাছ লাগিয়েছেন। অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট, একটি হিসাব অনুযায়ী, বাই দ্য এন্ড অফ 2022, 2022 সালের শেষ পর্যন্ত, অ্যারাউন্ড প্রায় 17.5 lakhs স্যাপলিংস, 17.5 লক্ষ চারা গাছ উইল বি প্ল্যান্টেড, রোপণ করা হবে। মিলন মণ্ডল, দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, মিলন মণ্ডল হলেন একজন বিভাগীয় ফরেস্ট অফিসার, বন আধিকারিক অফ সাউথ 24 পরগনাস, সেইট বলেছেন, দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা, ওয়ার পেইং অফ, ফলপ্রসূ হয়েছে। দেয়ার এফোর্টস মানে কাদের, বন বিভাগের এই চারা গাছ লাগানোর যে প্রচেষ্টা, ওয়ার পেইং অফ, সেটা ফলপ্রসূ হয়েছে। অ্যাজ, যেহেতু, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, দেমসেলভস, তারা নিজেরা, হ্যাভ রিয়ালাইজড, উপলব্ধি করেছে বা বুঝতে পেরেছে, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, অফ দ্য ম্যানগ্রোভ কভার, ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব তারা বুঝতে পেরেছে। আফটার দ্য সুন্দরবনস ওয়াজ ল্যাশড উইথ ব্যাক টু ব্যাক সাইক্লোনস মানে পরপর ঘূর্ণিঝড়ের আঘাত সুন্দরবনে আসার পরে সেখানকার ভিলেজার্সরা ম্যানগ্রোভ অরণ্যের যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ম্যানগ্রোভ কভার, তারা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। সেই সাইক্লোনগুলির মধ্যে কী ছিল, ইনক্লুডিং আমফান অ্যান্ড ইয়াস, সব থেকে বড়ো ঘূর্ণিঝড় রিসেন্টলি যেগুলো ঘটে গেল, আমফান এবং ইয়াস, সেইগুলি সুন্দরবনের উপর দিয়ে গেছে এবং তাতে ব্যাপক পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেটা সেখানকার মানুষ উপলব্ধি করতে পেরেছে। ইন এরিয়াস লাইক লোথিয়ান আইল্যান্ড, জি প্লট, এগুলি সব ওখানকার জায়গার নাম সুন্দরবনের। লোথিয়ান আইল্যান্ড, জি প্লট অ্যান্ড ফ্রেজারগঞ্জ, তো জায়গাগুলিতে ম্যানগ্রোভ স্যাপলিংস, ম্যানগ্রোভের চারা, হ্যাভ বিন প্ল্যান্টেড, রোপণ করা হয়েছে, অ্যাজ মেনি অ্যাজ 230 acres, 230 একরেরও বেশি জমিতে চারা গাছ লাগানো হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগ, হ্যাজ অলসো ম্যানেজড টু জেনারেট, ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, মানে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, ফর মোর দ্যান 12,500 ভিলেজার্স, 12,500-রও বেশি গ্রামবাসীর কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে সক্ষম হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগ। এই আর্টিকেলটি নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড, যেটি প্রকাশিত হয়েছিল ইন দ্য টেলিগ্রাফ নিউজ পেপারে, ডেটেড
25 জুলাই 2022 25 জুলাইয়ে টেলিগ্রাফ পেপারে প্রকাশিত একটি অনুচ্ছেদ থেকে বা একটি আর্টিকেল থেকে এই আনসিন প্যাসেজটি নেওয়া হয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।